ময়মনসিংহের তারাকান্দার এক গৃহবধূকে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে। পরিবারের দাবি, পরকীয়ার বাধা দেওয়ায় নারায়ণগঞ্জে পরিকল্পিতভাবে খুন করা হয় তাকে। পরে স্বাভাবিক মৃত্যু বলে মরদেহ দাফনের চেষ্টা চালান অভিযুক্ত স্বামী। ঘটনার 7 দিন পেরিয়ে গেলেও কোনো থানায় মামলা নিচ্ছে না পুলিশ। একটি পোশাক কারখানায় কাজ করতেন রাকিব ও সুমি দম্পতি। থাকতেন নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকায়। গত 17 জুলাই সুমির পরিবারের কাছে ফোন করেন রাকিব, জানান অসুস্থ হয়ে পড়েছেন তাদের মেয়ে। কিন্তু সেদিন রাতেই ময়মনসিংহের তারাকান্দায় শ্বশুরবাড়িতে নেওয়া হয় সুমির মরদেহ। নিহতের পরিবারের অভিযোগ, তড়িঘড়ি করে মরদেহ দাফনের চেষ্টা চালান স্বামীর স্বজনেরা। বিষয়টি সন্দেহজনক মনে হলে খবর দেওয়া হয় পুলিশে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সুরতাল প্রতিবেদন তৈরি করে এবং ময়নাতদন্তের জন্য মরদেহ পাঠান ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে। সুরতালে উল্লেখ করা হয়, মৃত্যুর আগে ধর্ষণের আলামত মিলেছে শরীরে। ব্যাগটা কুলচি কুললে দেই ফেটটার হিটটা লাগাই থাকলে কাজ করতাম রয়েছি, কাজ করে দিয়ে মুই দৌড় এখানে আছে কাইতেও না শক্ত ফিসা আর দুইটা হাতে এভাবে রয়েছে। চোখের অবস্থানটাতে এবং পুলিশের যে ময়নাতদন্ত করছে প্রাথমিক, এই প্রাথমিক অবস্থাটা ওই পুলিশে বলছে যে যৌনাঙ্গ দেওয়া ব্লাড বের হচ্ছে। এ নিয়ে রাকিবের বাড়িতে গেলে পরিবারের কাউকে পাওয়া যায়নি। আত্মগোপনে রয়েছেন সবাই। একটা ঘটনা যে ঘটছে এরপর থেকে কি ওনারা বাড়িতে থাকে না থাকে না? আজকে আমরা আর শুনছে যে আমরা সবাই আইতেছে বা সাংবাদিক আইতেছে, শোনার পর থেকেই সবাই গেছে। ঘটনার সপ্তাহ পেরিয়ে গেলেও আইন জটিলতা দেখিয়ে মামলা নিচ্ছে না ফতুল্লা ও তারাকান্দার কোনো থানা পুলিশ। পুলিশ আমাদের কোনো হেল্পই করে নাই। পুলিশে বললে যে আমরা দেখতেছি, বুঝতেছি। আমরা ফতুল্লা থানা যখন গেছি তখন আমরা আরো কঠিন রিপোর্ট পাইছি। এই মেয়েটার মারা হয়েছে 15 তারিখে রাত্রে। আমরা লাশ উদ্ধার করছি, সুরাতাল করেছি, পোস্টমর্টমের জন্য প্রেরণ করেছি এবং আমরা ঘটনাস্থল ফতুল্লা থানা এলাকায় ওই থানার ওসি সাহেবকে মেসেজ দিয়েছি আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য। আমরা তো ডেড বডি সুরতালও করি নাই, আমাদের কাছে কোনো ধরনের কোনো কিছু নাই। এটা ওই থানায় করছে, ওই থানায় সুরতাল করছে, ওই থানায় পোস্টমর্টমের জন্য পাঠাইছে। ওই পোস্টমর্টমের রিপোর্ট আসলে তারপর আমরা মামলা নিতে পারবো। দ্রুত মামলা গ্রহণ, সুষ্ঠু তদন্ত এবং অভিযুক্তের শাস্তি দাবি করেছেন নিহতের স্বজনরা। সুলতান মাহমুদ কনিক, চ্যানেল 24, ময়মনসিংহ।